হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি অমিত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই ফেলেছো আজকে কি হতে চলেছে। তো আজকে আমার দাদার আইবুড়ো ভাত। তো চলো দেখি কি কি আয়োজন করা যায়। আর আজকে তো সব রান্নাবান্না আমার পড়েছে, আর রান্নাবান্না তো আমি স্টার্টও করে দিয়েছি। সকালবেলা মা সবজি টবজি কেটে রেখেছিল, মানে কাটতে বলেছিলাম মাকে, আর আমি কিন্তু রান্না করেছিলাম। মাকে বলেছিলাম তোমাকে রান্না করতে হবে না, কারণ মা অসুস্থ তো। আর মার শরীরটা ভালো না, আর খুব প্রচণ্ড গরম, এই গরমে মা আর থাকতেও পারবে না গ্যাসের ধারে, তাই আমি রান্না করছিলাম। আর ভিডিওটা কিন্তু আমার মা করে দিয়েছে এখানে, কারণ জেঠুর বাড়িতে তো আর ভিডিও ধরার মতো কেউ ছিল না, তার জন্য ক্যামেরা ধরার মতো, তাই মাকেই ধরিয়ে দিয়েছিলাম ক্যামেরা। আর দেখো আমি কিন্তু কি ভাবছিলাম, হ্যাঁ দেখো আমি ভেন্ডি ভাজছিলাম। তো ভেন্ডি ভাজছিলাম, আর এখন কিন্তু আবার তেল গরম করে পাঁপড়ে ভেজে নিয়েছি, কারণ এখন বেলা বাজতে বাজতে 12টা বেজে গেছে। আর দুপুরে খাবার তো বুঝতেই পারছো, তাড়াতাড়ি খেতে হবে। আর কি বলো তো, আজকে আইবুড়ো ভাতটা দাদাদের বাড়িতেই দিয়েছি, কারণ আমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে, তো আমাদের বাড়ি মানে বাড়ির আশেপাশে বৃষ্টি হচ্ছে, তো তো তার জন্য বৃষ্টিতে কাদা, আর বাড়ির সব কিছু গোছানোও ছিল না, আর মা তো অসুস্থ তোমরা তো জানোই, তার জন্য সব কিছু করা ছিল না। আর আমি এলাম এই 2-3 দিন হলো, এসে সব কিছু গোছাগুছি তা হয়নি। তাই জেঠুকে বলেছিলাম, তো জেঠু বললো হ্যাঁ ঠিক আছে এখানেই কর, এখানে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। তাই কিন্তু আমি চলে এসেছিলাম। আর রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এইদিকে সাজিয়েছি। তো আমার খুব একটা ইচ্ছে ছিল যে দাদাকে কাঁসার থালাতে করে সাজিয়ে, কাঁসার থালা, কাঁসার বাটি, গ্লাস এগুলো তো সাজিয়ে দেবো, কারণ আমার খুব একটা ইচ্ছে ছিল। তার জন্য সব কিছু কিন্তু নিয়ে এসেছি। আর এখন সব কিছু ঠিকঠাক করে সাজাবো আর কি, যেরকম সাজালে ভালো লাগে। আর লুচিও কিন্তু করেছি। তো আজকাল যা গরম পড়েছে তো বলার মতো না, বৃষ্টি কিন্তু হচ্ছে, আর বৃষ্টির সঙ্গে সঙ্গে গরমটাও হচ্ছে। তো আর আমি কিন্তু সব কিছু ঘরে নিয়ে চলে এসেছি, এসে সাজাতেও বসে গেছি। কারণ কিছু কিছু জিনিস কি বলো তো, ওই যে দুধের যেটা ক্ষীর হয় আর কি, দাদাকে তো আমরা পায়েস খাওয়াইনি, আর দই ছিল, দুধের ক্ষীর ছিল। তো ক্ষীরটা এখানে বানায়নি মা, কিন্তু সকালে বাড়িতে ঘুম থেকে উঠে ওখানে ক্ষীরটা বানিয়েছিল, আর ক্ষীর বানিয়ে মা নিয়ে এসেছিলো এই বাটিতে করে। তো যেহেতু আমি কাঁসার বাটিতে সাজাবো, তার জন্য ওটা কিন্তু নামিয়ে নিয়েছি, কারণ সব বাটির মাঝখানে ওটা একটা থাকবে, ওটা একটা আলাদা লাগবে দেখতে, তার জন্য নামাচ্ছিলাম। আর সব ভাজা সব কিছু প্লেটে সাজিয়ে, মানে থালার মধ্যে সাজিয়ে সেগুলো রেডি করছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে তখন অন্য একটা ড্রেস পরেছিলাম, এখন একটা অন্য ড্রেস। কারণ কি বলো তো, ওই মিক্সচার করতে গিয়ে অনেক মশলা লাগছিলো, তো তো মিক্সচার করতে গিয়ে ওখানে একটু জল বেশি হয়ে গেছে, তাই পুরোটা একদম চোখে মুখে গায়ে ছিটে গেছিলো, আর খুব জ্বালা করছিলো। তার জন্য বড় বলছিল ওটা চেঞ্জ করে এই ড্রেসটা পরতে। আর এইদিকে কিন্তু সব কিছু রেডি, দাদাকে ডেকেও নেওয়া হয়েছে। আর দাদা কিন্তু খুব তাড়াতাড়ি করছিল, কারণ দাদার অফিস চলছিল, তো তার জন্য দাদা বলছিল খুব তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আবার চলে যাবে। আর মা কিন্তু বরণ শুরু করে দিয়েছে, মা বাবা দুজনে এসছে। আর দাদা এখনও আসেনি, মানে আমার যে দাদা, এটাও দাদা, এটা জেঠুর ছেলে। আর আমার দাদা এখনও আসেনি, ও যে এসছে, ও দাঁড়িয়েছিল বাইরে। আর বাবা আর মার বরণটা সেরে নিল। কি একটা মুহূর্ত না, যখন কেউ কারো ভালোবাসার মানুষকে পায়, তার একটা বিয়েতে একটা আনন্দ আলাদা হয়। কিন্তু দেখবে কিছু কিছু ইয়েতে যে যখন ভালোবাসার মানুষকে পায়নি, আর অন্য মানে বাড়ির পছন্দ মতো বিয়ে হচ্ছে, ও কারো পছন্দ না, এরকম হলে তার মুখটা কিন্তু আলাদাই থাকে। আর নিজের মনের মতো মানুষকে পাওয়া, তখন কিন্তু মনে আরেকটা আলাদা খুশিই থাকে। তো সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, আর দাদা কিন্তু তাড়াহুড়া করছিল, তার জন্য দাদার খাওয়া স্টার্ট। আর আমি শুধু ঘরে ছিলাম, এই সাইডে জেঠুও ছিল, একটু ভিডিও করে নিয়ে তারপরে কিন্তু আমরা বলছিলাম দাদা খাওয়া দাওয়া দিকে করবে, আর আমরা কিন্তু ওই দিকে গিয়ে খাওয়া দাওয়া করব। কারণ ওই দিকে আমি, বড়মা, জেঠু, মা, বাবা এরা ছিলই, তাছাড়া আর একটা জেঠু ছিল, মানে এই দাদারই, মানে এই জেঠুরই একটা দাদা ছিল, তো ওনারা ছিল। তো ওই দিকে আমাদের খাওয়া দাওয়া, তাই আমরা কিন্তু চলে গেছিলাম পরে। গিয়ে দেখো এইদিকে জেঠু বসে পড়েছে, আর এইদিকে বাবা
মানে দুই জেঠু আর বাবা খেতে বসে পড়েছে, এদের অলরেডি খাওয়াটাও হয়ে গেছে। ওইদিকে আমাদের সব কিছু করতে ওদের এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপরে কিন্তু আমি, বর্মা আর মা আমরা তিনজন খেতে বসে গেছিলাম, কারণ বেলাটা তো অনেক হয়ে গেছে আর বেশি দেরি করাও যাবে না, তার জন্য বসে গেছিলাম। আর আমি জানি না রান্নাবান্না কেমন হয়েছে, পরে কিন্তু সবাই বলছিল রান্নাবান্না একটু ভালো হয়েছে। আর আজকে আমার খুব শখ ছিল যে আমি নিজেই করব, তা কিন্তু মাঝখানে একটু মা হেল্প করেছিল। কেন বলো তো, কারণ চোখে মুখে যখন ঝালের জলটা ছিটকে যায় তখন তো আমি দেখতে পাচ্ছিলাম না, জল ঢেলে স্নান বান করছিলাম, তখন মা একটু মাঝখানে হেল্প করে দিয়েছিল। আর আমার ভিডিওটা কিন্তু আজকে এখান থেকেই শেষ। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আবার নতুন একটা ব্লগে। টাটা।